ওর একটা ইনভাইটেশনে আমরা গিয়েছিলাম দুবাইতে। তো তখন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমরা জানতাম না ওর সম্পর্কে, ও যে এখানে আসামি। তো ওখানে যাওয়ার পরে জেনেছি, জানার পরে তো মানে আমরা সবাই খুব বিব্রত, ভীত, বাংলাদেশে এসে কী জবাব দিব। তারপরে ওখানে তার অনেক আলিশান লাইফ, তার খুব দামি গাড়ি, এক্সপেন্সিভ গাড়ি, সে হরিণ জবাই করে, উট জবাই করে, দুম্বা টুম্বা আনে। তো ওইসব ভিডিও টিডিও করেছিলাম তখন। ঈগল পাখিও তো আছে তার। হ্যাঁ, ঈগল পাখি, বাজ পাখি আছে, খুব রাজকীয় লাইফ লিড করে সে। 40 কেজি ওজনের যে ঈগল পাখিটা, ওইটা তো গোল্ডেন না, আপনি এটা নিউজ করে ভাইরাল করছেন, সময় টিভিকে ব্লেম করছিল। তো এইরকম কথাবার্তা শোনার পরে বললো যে আরও কিছু গোল্ড ব্যবসায়ীরা বললো যে ওর দোকানের গোল্ড তো সব আমরা দিয়েছি, মানে ওপেনিংয়ের জন্য, মানে দোকানটা সাজানোর জন্য ধার দিয়েছে আর কি, তারপরে হয়তো নিয়ে যাবে, এরকম এই টাইপ আর কি শুনলাম। আচ্ছা, তার মানে এই ভোগাস বিষয়গুলো দেখিয়ে লাভ কি তার? এভাবে ব্যাঙের ছাতার মতো একটা মোবাইল নিয়ে, একটা মাইক নিয়ে সামনে এসে যা খুশি তা প্রশ্ন করলাম, একটা বিব্রত করলাম, এটা পৃথিবীর কোনো দেশে এমন নাই। এগুলোর একটা নীতিমালা হওয়া উচিত। এবং এরা যেখানে সেখানে ঢুকে যাচ্ছে, যে কোনো প্রোগ্রামে এরা ব্যাঙের ছাতার মতো ভরে যাচ্ছে, এবং ভিডিও করার জন্য এরা গায়ের উপরে উঠে যাচ্ছে। গত কয়েকদিন আগে যে যুদ্ধ বিমানটা ক্র্যাশ হলো মাইলস্টোন স্কুলে, তো ওখানে দেখলাম শত শত ইউটিউবার ক্যামেরা নিয়ে ছোটাছুটি করছে। ওখানে যারা আহত, যারা ডেড বডিগুলো নিয়ে যেতে পারছে না, ওদের জন্য ওরা ক্যামেরায়, মানে ওরা শুধু ভিউ ব্যবসায় করবে, ওদের ক্যামেরায় ওরা সব অ্যাম্বুলেন্সগুলো ঘিরে রাখছে, জ্যাম করে রাখছে। তো ওদের এই ব্যাপারে একটা সরকারের একটা নীতিমালা করে ওদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মামা, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন, যে এই যে ইউটিউবার বা বিভিন্ন জায়গায় যে খন্ড খন্ড ব্যাঙের ছাতার মতো অনেক সাংবাদিক বেরিয়ে এসেছে, তারা কিন্তু বিভিন্ন বিতর্কিতমূলক প্রশ্ন করে এবং যারা সেলিব্রিটি বা নোন ফেস তাদেরকে একটু বেশি বিব্রত করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আপনি কি কিছু বলতে চান? আমি আসলে বলতে চাই, এগুলোর একটা নীতিমালা হওয়া উচিত না। এভাবে ব্যাঙের ছাতার মতো একটা মোবাইল নিয়ে, একটা মাইক নিয়ে সামনে এসে যা খুশি তা প্রশ্ন করলাম, একটা বিব্রত করলাম, এটা পৃথিবীর কোনো দেশে এমন নাই। এগুলোর একটা নীতিমালা হওয়া উচিত। এবং এরা যেখানে সেখানে ঢুকে যাচ্ছে, যে কোনো প্রোগ্রামে এরা ব্যাঙের ছাতার মতো ভরে যাচ্ছে, এবং ভিডিও করার জন্য এরা গায়ের উপরে উঠে যাচ্ছে। গত কয়েকদিন আগে যে যুদ্ধ বিমানটা ক্র্যাশ হলো মাইলস্টোন স্কুলে, তো ওখানে দেখলাম শত শত ইউটিউবার ক্যামেরা নিয়ে ছোটাছুটি করছে। ওখানে যারা আহত, যারা ডেড বডিগুলো নিয়ে যেতে পারছে না, ওদের জন্য ওরা ক্যামেরায়, মানে ওরা শুধু ভিউ ব্যবসায় করবে, ওদের ক্যামেরায় ওরা সব অ্যাম্বুলেন্সগুলো ঘিরে রাখছে, জ্যাম করে রাখছে। তো ওদের এই ব্যাপারে একটা সরকারের একটা নীতিমালা করে ওদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। একদমই তাই। মামা, টিকটকে নাকি আপনার আগের মতো ভিউজ হচ্ছে না? হ্যাঁ, আগের মতো ভিউজ হচ্ছে না। আমার আইডিতে একটু প্রবলেম হয়েছে। আমি একটা ভুল করে দুবাইতে একটা হরিণ জবাইয়ের, একটা আরাব খানের হরিণ জবাইয়ের ভিডিও আপলোড করে দিয়েছিলাম। তো তারপরে আমার আইডিটা ওয়ার্নিং আসে, তো এটা ওদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছিল। তারপরে বেশ অনেক দিন পরে আমি আইডিটা ফেরত পাই। তারপর থেকে আইডিতে ভিউজ হচ্ছে না। তবে মানে আর কোনো প্রবলেম কিনা আমি জানি না। অনেকের মুখে শুনলাম অনেকের আইডিতেই নাকি এমন ভিউ হচ্ছে না। আচ্ছা, আরাব খান কি আপনার বন্ধু, মানে বন্ধুর সাথে যোগাযোগ আছে? না, বন্ধু না, ওর একটা ইনভাইটেশনে আমরা গিয়েছিলাম দুবাইতে। তো তখন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমরা জানতাম না ওর সম্পর্কে, ও যে এখানে আসামি। তো ওখানে যাওয়ার পরে জেনেছি, জানার পরে তো মানে আমরা সবাই খুব বিব্রত, ভীত, বাংলাদেশে এসে কী জবাব দিব। তারপরে ওখানে তার অনেক আলিশান লাইফ, তার খুব দামি গাড়ি, এক্সপেন্সিভ গাড়ি, সে হরিণ জবাই করে, উট জবাই করে, দুম্বা টুম্বা আনে। তো ওইসব ভিডিও টিডিও করেছিলাম তখন। ঈগল পাখিও তো আছে তার। হ্যাঁ, ঈগল পাখি, বাজ পাখি আছে, খুব রাজকীয় লাইফ লিড করে সে। আচ্ছা, পরে শুনলাম যে এত কিছু তার নাই, এগুলো নাকি বোগাস, মানে আরেকজনের হয়তো। মানে যখন কন্ট্রোভার্সিগুলো শুরু হলো, তখন তো ওরে নিয়ে সব বিশ্লেষণ শুরু হলো, কে ও, আরাব খান কে। তারপরে ওখানে যে সময় টিভির যে ছিল প্রতিনিধি, দুবাই প্রতিনিধি, তাকে আরেকজন ব্লেম করছিল। আমরা খাওয়ার টেবিলে বলছিল যে
ওই 400 কেজি 40 কেজি ওজনের যে ঈগল পাখিটা ওইটা তো গোল্ডেন না, আপনি এটা নিউজ করে ভাইরাল করছেন, সময় টিভিকে ব্লেম করছিল। তো এইরকম কথাবার্তা শোনার পরে বললো যে আরও কিছু গোল্ড ব্যবসায়ীরা বললো যে ওর দোকানের গোল্ড তো সব আমরা দিয়েছি, মানে ওপেনিংয়ের জন্য, মানে দোকানটা সাজানোর জন্য ধার দিয়েছে আর কি, তারপরে হয়তো নিয়ে যাবে, এরকম এই টাইপ আর কি শুনলাম। আচ্ছা, তার মানে এই ভোগাস বিষয়গুলো দেখিয়ে লাভ কি, তার কি মনে হয়? না, হয়তো এটা তার বিজনেস পলিসি বা তার ফ্রেন্ডরা তাকে হেল্প করেছে, এগুলো শুনেছি, শোনা কথা, এগুলো মানে আমরা যাচাই বাছাই করিনি, মানে ওখানেই শুনছিলাম এসব কথা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।